ওকে, আশা করি সবার অ্যাপাচি ইনস্টল হয়ে গেছে, সার্ভার রানও হয়ে গেছে। এবার আমরা করব হচ্ছে আমাদের পিএসপির সাথে আমাদের অ্যাপাচির যে একটা কানেকশন বা কানেকশন করব, এবং পিএসপি ডট ইনফো দিয়ে বা পিএসপি ইনফো যে ফাংশনটা আছে সেটা দিয়ে আমরা দেখব আমাদের কনফিগারেশন ঠিক আছে কিনা। ওকে, তাছাড়া আমাদের যে এখানে htdocs দেওয়া আছে এখানে আমাদেরকে লিখতে হয় মোটামুটি। তো আমরা এখানে যে প্যাডটা আছে এই প্যাডটা আমরা এখানে চেঞ্জ করে আমরা সি ড্রাইভ থেকে আমাদের ডি ড্রাইভে কোথাও না কোথাও আমরা নিয়ে আসবো। এই যে পিএসপি যে ফোল্ডারটা আছে এখানে আমরা নিয়ে আসবো, ঠিক আছে। তো আমরা আমাদের অ্যাপাচির ভিতরে যাই, যাওয়ার পরে এখানে কনফ নামে একটা দেখবেন, ফোল্ডার দেখবেন। এখান থেকে httpd conf এটাকে আপনারা আপনাদের যে বিএস কোড সার্ভারে খুলবেন। আমি আশা করি সবারই বিএস কোড ইনস্টল হয়ে গেছে। যদি কারো বিএস কোড ইনস্টল না হয়ে থাকে আপনি অবশ্যই বিএস কোড ইনস্টল করবেন, কারণ বিএস কোডে পিএসপি লেখার জন্য সবচেয়ে ভালো একটা কোড এডিটর, ঠিক আছে। তো এখান থেকে আপনি যাবেন হচ্ছে 251 নাম্বার লাইনে, 251 নাম্বার লাইন, যেখানে আমাদের সার্ভার রুট দেওয়া আছে htdocs সার্ভার রুট। আমরা এখান থেকে চেঞ্জ করে আমরা চলে যাব হচ্ছে আমাদের ডিতে পিএসপি যে ফোল্ডারটা আছে সেখানে আমরা চলে যাব। ওকে, এখানে দুইটাতেই আমরা করে দিই, ঠিক আছে। এরপর আমরা যাব হচ্ছে 285 নাম্বার লাইনে। এখান থেকে আমাদেরকে লিখতে হবে হচ্ছে index.php। ওকে, index.php আমাদেরকে এখানে এই লাইনের ভিতরে লিখে দিতে হবে, ঠিক আছে। এরপরে আমাদেরকে একদম নিচের দিকে আসতে হবে, যেখানে আমাদের যে পিএসপির যে প্যাডটা সেই প্যাড আমাদেরকে এখানে চিনিয়ে দিতে হবে। তো আপনি এখানে লিখতে পারেন হচ্ছে অ্যাপাচি পিএসপি কানেক্ট, আপনি দিয়ে জাস্ট এই যে গিগ ফর গিগস যেটা আছে এটাতে আপনি গিয়ে এখানে একটু নিচের দিকে নামলে একটা কোড দেখতে পাবেন, ঠিক আছে। এই কোডটাকে আপনি কপি করবেন, কপি করে এখানে আপনি পেস্ট করবেন। এখন দেখেন এখানে কিছু প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে এখানে যে কোটেশনটা দেওয়া আছে এটা আসলে কোটেশন দেওয়া হয় না এটা। তো আমরা এটাকে কোটেশন বানাবো, সিঙ্গেল কোড নয়, এটাকে ডাবল কোড আমরা বানাবো, আর এটাকে আমরা ডাবল কোড বানাবো। ওকে, এখানে যেটা আছে এটাকেও আমরা ডাবল কোটেশন বানাবো, আর এইটাকেও আমরা ডাবল কোটেশন বানাবো। এখানে খেয়াল করেন যেটা আছে সেটা হচ্ছে সির ভিতরে পিএসপি 8.1 ওরা ফোল্ডারের প্যাথ রাখবে, কিন্তু আমাদের যে ফোল্ডারের প্যাথ সেটা হচ্ছে শুধুমাত্র পিএসপি। ওকে, আর এখানে যেটা আছে সেটাও ওরা কি করছে, শুধুমাত্র পিএসপি হচ্ছে আমাদের ফোল্ডারের প্যাথ। তো এখানে আমরা একটু স্পেস দিয়ে একটু আমাদের যে হোয়াইট স্পেস গুলো আছে এগুলো আমরা একটু কেটে দিই, এখান থেকে একটা হোয়াইট স্পেস দিই। ওকে, আমাদের সেভ হয়ে গেছে। তো সেভ হওয়ার পরে আমরা এটা কেটে দিই, এটাও আমরা কেটে দিই। এখন আমাদের যে সার্ভারটা আছে এটাকে আমরা একটু রিস্টার্ট দিব। রিস্টার্ট দেওয়ার পরে যদি সঠিকভাবে এটা রিস্টার্ট হয় তাহলে মনে করবেন আপনার পিএসপি লেখার জন্য যে প্যাড সেটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আর যদি সঠিকভাবে রিস্টার্ট না হয় সেই ক্ষেত্রে আপনার এই ফাইলে অবশ্যই আপনি কোনো না কোনো গন্ডগোল করছেন, সেটা আপনাকে আবার নতুন করে সেট আপ দিতে হবে। তো এই জন্যই আশা করব সবাই সুন্দর করে এটাকে সেট আপ দিয়ে নেবেন এবং লিখবেন অবশ্যই সুন্দর করে। আমি ডেসক্রিপশনে আপনার এই কোডটা দিয়ে রাখবো। তো যেহেতু রিস্টার্ট হয়ে গেছে আমরা এবার একটু আমাদের যে প্যাথ ফোল্ডার আমরা লিখেছিলাম ডিতে পিএসপি তে, এখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব অথবা একটা ফাইল ক্রিয়েট করি। ফাইলের নাম দিব check.php এবং এই ফাইলটাকে আমরা খুলবো আমাদের পিএস কোডে, আমরা একটু বড় করি। ওকে, এইবার আমরা একটু পিএসপি এর ক্লোজিং এবং এন্ড ট্যাগ দিয়ে এখানে আমরা লিখবো পিএসপি ইনফো এবং প্যারেনথেসিস দিয়ে আমরা এখানে সেমিকোলন দিয়ে শেষ করব, ঠিক আছে। এইবার আমরা লোকাল হোস্ট দিয়ে আমরা দেখব যে আমাদের check.php ফাইলটা আমাদের অ্যাক্সেস করা যায় কিনা। এই যে আমাদের পিএসপি যে কনফিগারেশন যদি চলে আসে এই পর্যন্ত, তাহলে মনে করবেন আপনার কম্পিউটারটা পিএসপি লেখার জন্য সম্পূর্ণ এনভায়রনমেন্ট ঠিক আছে। এবার আমরা ইনস্টল করব হচ্ছে MySQL। আমাদের লাস্ট যে সফটওয়্যারটা ইনস্টল করার কথা সেটা আমরা ইনস্টল করব হচ্ছে MySQL ডাউনলোড। এখানে এসে আমাদেরকে যেটা করতে হবে MySQL ইনস্টলার 8.0.40, আপনাদের হয়তো ভার্সন চেঞ্জ। আমরা এটাকে ডাউনলোড করব।
ডাউনলোড করার জন্য আপনি সব সময় খেয়াল করবেন হচ্ছে বড় যে ফাইলগুলো থাকে সেগুলো কিভাবে ডাউনলোড বা হ্যান্ডেল করা যায় কি। আমরা ডাউনলোড করবো হচ্ছে 306.5 MB যে ফাইলটা আছে সেটা। এটাকে জাস্ট ডাউনলোডে ক্লিক করে এখানে লগ ইন করতে বলা হচ্ছে। আমরা লগ ইন করবো না, আমরা হচ্ছে জাস্ট ডাউনলোড করব। এটা একটু সময় নেবে। আমার এটা ডাউনলোড হয়ে গেছে, আমরা একটু যাই ডাউনলোডে। এই যে দেখেন ডাউনলোড হয়ে আছে। তো জাস্ট আমরা এটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এটা এরকম ভাবে খুলবে। খোলার পরে আপনারা চাইলে সার্ভারও অনলি ইনস্টল করতে পারেন অথবা ফুল আপনারা ইনস্টল করতে পারেন। যেহেতু আমার এখানে অনেক কিছু দরকার, আমি ফুল ইনস্টল করব। আপনারা চাইলে শুধুমাত্র সার্ভারটা ইনস্টল করতে পারেন। তো আমরা চাইলে সবাই ফুল ইনস্টল করেন, এটা সবচেয়ে বেশি ভালো। ঠিক আছে, নেক্সট দেন। নেক্সট দেওয়ার পরে এক্সিকিউটে যখন ক্লিক করব তখন সে একটা একটা করে ডাউনলোড করে একটা একটা করে সে ইনস্টল করে নেবে। এখানে দেখেন এটা ইনস্টলেশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সার্ভার ওয়ার্কবেঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এখন শেল ইনস্টল হচ্ছে। একটু সময় লাগবে, একটু সময় দিবেন। দেখেন সবগুলো কিন্তু ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এখানে সবুজ রাইট চিহ্ন দেখাচ্ছে, মানে সবগুলো কমপ্লিট। এরপর আমরা নেক্সটে যাব। এখন আমরা হচ্ছে কনফিগারেশন করব। হ্যাঁ, নেক্সটে যাব। নেক্সটে গিয়ে আমাদের ডেভেলপমেন্ট কম্পিউটার যেটা আছে এটা থাকুক, কোনো সমস্যা নাই। নেক্সটে যাব। এইবার আমরা ইউজ করব হচ্ছে স্ট্রং যেটা আছে, স্ট্রং পাসওয়ার্ড এনক্রিপ্টেড ফর অথেন্টিকেশন, এটা থাকুক। তারপর আমরা নেক্সটে যাব। এখানে হচ্ছে আমাদেরকে একটা পাসওয়ার্ড দিতে বলছে। হ্যাঁ, আমরা সবাই মিলে পাসওয়ার্ড দেবো 1 2 3 4 5। কারণ হচ্ছে যেটা যে আমরা কঠিন যদি কোনো পাসওয়ার্ড দিই সেক্ষেত্রে আমরা পাসওয়ার্ড ভুলে যাব। এই কারণে আমরা 1 থেকে 5 পর্যন্ত পাসওয়ার্ড দিয়ে রাখি। ঠিক আছে, সেম পাসওয়ার্ডটা আমরা এখানে রিপিট করে দিব। রিপিট করার পরে আমাকে এখানে দেখাচ্ছে পাসওয়ার্ড স্ট্রং উইক, কোনো সমস্যা নেই। স্ট্রেংথ যদি উইক হোক কোনো সমস্যা নেই, তবে আপনি ভুলে যাবেন এই কারণে আপনাকে সহজ বা উইক পাসওয়ার্ড দিতে বলছি। আপনি চাইলে এখানে স্ট্রং পাসওয়ার্ড দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এখানে কোনো ইউজার আপাতত তৈরি করার কোনো প্রয়োজন না, আমরা পিএসপি মাইডমিন থেকে ইউজার ক্রিয়েট করব। ঠিক আছে, তো আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের যে সার্ভার নেম, ওই যে সার্ভিসের ভিতরে আমরা যে 24 ছিল না, এরকম ভাবে এই নেমটা কি হবে সেটা আমাদের এখানে দেখাচ্ছে। তো এটা ডিফল্ট ভাবে যেভাবে আছে এভাবে থাকুক, কোনো সমস্যা নাই। এরপরে হচ্ছে আমরা নেক্সটে যাব। এরপরে নেক্সটে যাব, এখানে যে স্ক্রিপ্ট গুলো আছে সেগুলো সে সুন্দরভাবে এক্সিকিউট করে নেয়। আমরা একটু অপেক্ষা করি, ফিনিশিং এ যাই। এরপরে এখানে যেটা আছে তিনটা, একটা সার্ভার, একটা রাউটার এবং একটা স্যাম্পল এন্ড এক্সাম্পল, তিনটা সে সুন্দরভাবে কনফিগারেশন করবে। এজন্য আমরা প্রথমে কনফিগারেশন করব হচ্ছে সার্ভার রাউটার একসাথে। রাউটার এখন আমরা কনফিগারেশন করব। রাউটার কনফিগারেশন করার জন্য আমাদেরকে 1 2 3 4 5 চেক দিলাম। কানেকশন সাকসেস যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত মনে করবেন আপনার পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড এই জন্য বললাম জাস্ট 1 থেকে 5 পর্যন্ত দিয়ে রাখবেন যাতে আপনার আর কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, নেক্সটে ক্লিক করব। এরপরে এক্সিকিউটে দিব, এরপরে ফিনিশে দিব, এরপরে হচ্ছে নেক্সটে দিব, ফিনিশে দিব। ওয়ার্কবেঞ্চ যদি চলে আসে মনে করবেন আপনার MySQL কমপ্লিট। ঠিক আছে, তো আমরা এখন পিএসপি মাইডমিনটা আমরা ডাউনলোড করব। পিএসপি মাইডমিন ডাউনলোড করার জন্য আপনি সরাসরি এখানে চলে যেতে পারেন পিএসপি মাইডমিন, এখান থেকে ডাউনলোডসে ক্লিক করেন। এখানে দেখেন ডাউনলোড 5.2.1, আপনার হয়তো আরো কোনো আপডেট করতে পারে। জাস্ট এখানে ক্লিক করলে ডাউনলোডের জন্য একটা দেখাচ্ছে, এটা ডাউনলোড হোক। অলরেডি দেখা যাচ্ছে আমাদের পিএসপি ম্যানেজমেন্ট আমাদের ডাউনলোড হয়ে গেছে। আমাদের যে পিএসপি প্যাথ আমরা যেটা দিয়েছিলাম ডি তে পিএসপি ফোল্ডারের ভিতরে, এখানে আমরা পিএসপি ম্যানেজমেন্ট এটাকে আমরা নিয়ে আসবো, নিয়ে এসে এখানে আমরা পেস্ট করবো। তাহলে আপনারা এখান থেকে কপি করতে পারেন, কপি করে এখানে পেস্ট করতে পারেন, সেম, কোনো সমস্যা নেই। এবার আসুন আমাদের যে ফোল্ডারটা আছে না, ফোল্ডারটাকে আমরা একটু রিনেম করবো, আমাদের সুবিধা মতো আমরা রিনেম করবো। আপনারা চাইলে একটু ইএমআই দিতে পারেন। হ্যাঁ, তারপরে চাইলে কেউ পিএসপি মাই মেন দিতে পারেন, আপনার মতো করে আপনি আপনার ফোল্ডারের নাম দিতে পারবেন, কোনো সমস্যা নাই।
এখন আমরা যেটা করবো যে পিএসপি মাইডমিন যেটা আছে সেটাকে আমরা একটু অ্যাক্সেস করব। মানে ওই জায়গায় যে ফোল্ডারের নামটা দিবেন এখানে আপনাদের সেম জিনিসটাই দিতে হবে, ঠিক আছে? তো এখানে যেটা আসছে যে এরর দেখাচ্ছে, এই এররটা দেখানোর একটাই কারণ, সেটা হচ্ছে আমরা মাইএসকিউএলআই তে php.info যে ফাইলটা আছে সেখানে মাইএসকিউএলআই যে এক্সটেনশন গুলো আছে সেই এক্সটেনশন গুলো আমরা ওপেন করি, ঠিক আছে? তো আমরা এখন এটাকে ওপেন করে নিব। ওপেন করার আগে আমাদের যে সার্ভারটা আছে সেটাকে জাস্ট একটু আমরা স্টপ করে রাখবো। এবার আমরা আমাদের পিএসপি ফোল্ডারের ভিতর চলে যাব, মানে হচ্ছে আমাদের সি ড্রাইভে যে পিএসপি আছিল সেখানে আমরা চলে যাব। সেখানে যাওয়ার পরে আমাদের php.ini-development যেটা আছে এই ফাইলটাকে আমরা একটু রিনেম করব। রিনেম করার পরে এটাকে আমরা খুলবো হচ্ছে আমাদের বিএস কোডের ভিতরে, ওপেন উইথ বিএস কোড। ওকে, এখানে দেখেন আমাদেরকে একটু চলে যেতে হবে 997, এই যে 927। ওকে, 927 লাইনে আমরা চলে যাব। এখান থেকে আমরা একটু এখানে যতগুলো আছে সবগুলোকে আমরা আনকমেন্ট করব। আচ্ছা, পরে যে এক্সটেনশন গুলো আছে এগুলো আমরা একটু আনকমেন্ট করে নিব। জাস্ট আনকমেন্ট করার পরে দেখেন সবগুলো আমরা মূলত আমাদের দরকার ছিল হচ্ছে মাইএসকিউএলআই, তো বাকি যে এক্সটেনশন গুলো আছে সেগুলো যদি আমাদের কখনো প্রয়োজন হয় সেজন্যই আমরা এগুলোকে আনকমেন্ট করে রাখি, ঠিক আছে? এখন এটাকে আমরা কেটে দিই, এটাও আমরা কেটে দিই। এবার যে আমাদের সার্ভারটা আছে আমাদের সার্ভারটাকে আমরা একটু স্টার্ট করে দিই। তো সার্ভার যেহেতু রান হচ্ছে আমাদের সবকিছু ঠিক আছে। এখন আমরা একটু জাস্ট রিলোড করি, দেখেন এখানে চলে আসছে। আসার পরে আমরা রুট দিব। রুট দেওয়ার পরে 1 2 3 4 5 কথা বলবেন না, 1 2 3 4 5 পাসওয়ার্ড দিব। দেওয়ার পরে দেখেন আমাদের যে মাইএসকিউএলআই এর যে ইন্টারফেসটা বা ডাটাবেজের যে ইন্টারফেস গুলো সেগুলো আমরা এখানে পেয়ে গেছি। সবগুলো ডাটাবেজ আমরা এখানে দেখতে পাচ্ছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে সাকিলা ডাটাবেসটা, এটা আমাদের আগে ছিল না। মানে মেয়েদেরকে এত গুরুত্ব দিচ্ছে যে ওদের নামে আলাদা করে একটা ডাটাবেজ ক্রিয়েট করা হয়েছে, ঠিক আছে? কথা বলাটা উচিত না, কথা বলবেন না, ঠিক আছে? তো আজকের ভিডিও আসলে এই পর্যন্তই। আমরা কি কি ইনস্টল করছি, অ্যাপাচি ইনস্টল করছি, পিএসপি ইনস্টল করছি এবং সেই সাথে আমরা মাইএসকিউএলআইও ইনস্টল করে ফেলছি। হ্যাঁ, মাইএসকিউএল সার্ভারটাও ইনস্টল করে ফেলছি। আর মাইএসকিউএল সার্ভারটা আমরা ব্রাউজারে আমাদের যে চালানোর জন্য আমরা পিএসপি অ্যাডমিনটা আমরা ইনস্টল করে ফেলছি, ঠিক আছে? সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য। পরবর্তী ক্লাসে সবাই উপস্থিত থাকবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।